আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের প্রবাসী আরবিক একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নতুন আরেকটি বিষয় শিখবো, সেটা হচ্ছে কি আপনি কিভাবে আরবিতে কাউকে জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো, এবং এর উত্তরে কি বলতে হবে। কাউকে আপনি কিভাবে জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। আমরা তো বাংলাটা জানি, ইংলিশটাও জানি, আরবিটা আমরা জানি, তবে সঠিকটা আমরা অনেকেই জানি না। বিশেষ করে আমরা বাংলাদেশি যারা আছি, আমরা বলে দিই কে ফালেক বা কে ফিনতা, এভাবে আমরা জিজ্ঞেস করি। এগুলো ভুল না, তবে একদম আমরা যেটা পিওর আরবি, যেটা সঠিক এবং কি সবচাইতে সুন্দর পারফেক্ট আরবি, যেটা আমরা আপনাদেরকে আজকে সেটাই শিখাবো। তো আজকে আমরা 2 নম্বর ভিডিওটা আপলোড দিতেছি আরবি ভাষা শিক্ষার বিষয়ে। আপনারা যারা নতুন তারা আমাদের পেজটা ফলো করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আপনি কাউকে জিজ্ঞেস করলে, যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, তাহলে প্রথমে জিজ্ঞেস করবেন এভাবে, কেইফা হালুকা। কেইফা হালুকা, এটা হবে পুরুষদের বেলা। আপনি যদি পুরুষ কাউকে জিজ্ঞেস করেন তাহলে বলতে হবে কেইফা হালুকা, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। আর ইংলিশে যেটাকে বলে হাউ আর ইউ। আর যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন, আপনার সাথে সাথে কাজ করে বা আপনার কাস্টমার হতে পারে অথবা আউট কোনো লোক হতে পারে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, সেটা যদি মহিলা হয় তাহলে বলতে হবে কেইফা হালুকি। কেইফা হালুকি, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। তাহলে পুরুষদের বেলা হবে কেইফা হালুকা, মহিলাদের বেলা হবে কেইফা হালুকি। আর এর বাইরে যারা মিশরীদের সাথে কাজ করেন তাদের জন্য একটা আমি শিখিয়ে দিচ্ছি। মিশরীরা কেইফা হালুকা এটা খুব কমই বলে, তারা বলে ইজাইয়াক। ইজাইয়াক, তুমি কেমন আছো। তুমি কেমন আছো, ইজাইয়াক। যদিও এটা সৌদি আরবে তারা তেমন একটা ব্যবহার করে না, তবেও মাঝে মধ্যে তারা ব্যবহার করে, বা তারা নিজেদের মধ্যে কথা বলার সময় তারা এটা ব্যবহার করে। তবে যারা মিশরীদের সাথে কাজ করেন আমি তাদের জন্য এটা শেয়ার করলাম আর কি। তো এটার উত্তরে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো, উত্তরে কি বলবেন। উত্তরে বলতে পারেন আপনি, একদম মুসলিম হলে শর্টকাটে আপনি সারিয়ে এটা সেরে দিতে পারেন, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেটা আমরা সবাই জানি এটার অর্থ, তাই আমি বললাম না। আলহামদুলিল্লাহ অর্থ কি আমরা সবাই জানি। তো এর বাইরে আপনি বলতে পারেন আনা বি খায়ের। আনা বি খায়ের, আমি আবারও বলছি আনা বি খায়ের, আমি ভালো আছি বা আই এম ফাইন। এরপরে বলতে পারেন তামাম। তামাম আলহামদুলিল্লাহ, এতটুকু বলতে পারেন, বা তামামও বলতে পারেন, অসুবিধা নেই। তামাম আলহামদুলিল্লাহ, বা শুধু তামামও বলা যায়, অর্থাৎ ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। এরপরে আমরা বাংলাদেশে সাধারণত ব্যবহার করি কি আনা কইস। আনা কইস মানে আমি ভালো আছি। এটাও কিন্তু অশুদ্ধ না, এটাও শুদ্ধ, তবে এটা আরবিয়ানরা খুব একটা ব্যবহার করে না, এটা আমরা আজনবীরাই বেশি ব্যবহার করি। যদি এটা ভুল না, এটা কিন্তু ঠিক, এটা সঠিক আরবি। আনা কইস, এটা হবে পুরুষদের বেলায়, পুরুষরা বলবে আনা কইস। আর মহিলারা যদি বলবে আনা কইসা। আনা কইসা, অর্থাৎ আমি ভালো আছি, আই এম ফাইন। তাহলে পুরুষদের বেলায় আর মহিলাদের বেলায় কিছুটা পার্থক্য আছে, সেটা আপনারা বুঝতে পারছেন। এর বাইরে আপনারা আরো একটা কথা বলতে পারেন, সেটা হচ্ছে যেই আল ফুল। যেই আল ফুল, অর্থাৎ খুব ভালো, এটা বোঝায় আর কি। মানে এটা গ্রেট, এটা বোঝায়। তো আপনি এটাও ব্যবহার করতে পারেন যেই আল ফুল, অর্থাৎ কেইফা হালুকা, এটা যে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলতে পারেন যেই আল ফুল, অর্থাৎ আই এম গ্রেট বা আমি খুব ভালো আছি, এতটুকু বলা যায়। তবে এটা খুব একটা ব্যবহার হয় না, তবুও আপনাদের সুবিধার জন্য, আপনারা শিখার জন্য আমি বললাম, যদি এটা খুব একটা ব্যবহার হয় না। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, তারাও সঠিক এবং সুন্দরভাবে আরবি শিখতে পারে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।